মানুষের সচেতনতার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের আজকে মাদকের ভয়াবহতা নিয়ে কিছু বলবো। যেমন আমার দেখা, এই যে আমার এই দোকানের পাশের দোকান, এখানে একটা ছেলে ওই মোবাইল সার্ভিসিং এর কাজ করত, খুব সুন্দরভাবে কাজ করত। কিছুদিন যাওয়ার পরে মানে এই তারে না করে দিল যে আমি আমি ব্যবসা করবো। তারপরে ওনাকে বের করে দিল, আমাদের এলাকারই এক ছেলে। তো ওই ব্যবসা বাদ দিয়ে সে সিএনজি চালাইলো। তারপর ওর সাথে ওইরকম ভাবে সম্পর্ক নাই, এমনি সম্পর্ক, চেনা জানা খুব ভালো ছিল। এই ছেলে ভালোই ছিল ছেলেটা। এইভাবে কিছুদিন চলার পরে অনেকদিন পরে আমার দোকানে আসছে যে ভাই, আমি তো 2টা গরু পালি, আমাকে একটা খাবার দেন, বাকি মানে কালকে সকালে দিয়ে দিব। আমি চিনি যেহেতু, তারে আমি বাকি দিয়ে দিলাম। বাকি দিয়ে দেওয়ার পরে বলতেছে তারপরের দিনে দিব। 1 সপ্তাহ যায়, কোনো খবর নাই। মানে 1 সপ্তাহের মধ্যে সে আর আসে নাই। পরে আমি কি করলাম, ওর ছোট ভাইকে খুঁজে বের করলাম। ওর ছোট ভাইয়ের কাছে জানাইলাম ব্যাপারটা, যে এইভাবে এইভাবে খাবার নিছে, ওর 2টা গরু আছে, গরু না খেয়ে থাকে, এই জন্য আমার কাছ থেকে খাবার নিছে। আমি ওরে খাবার বাকি দিছি, এখন তো টাকা দিচ্ছে না, ওর দোকানেও আসতেছে না। পরে কয় ভাই এটা কি করছেন? ও তো নেশা করে শেষ। কারণ ওর পরিবারের কোনো খোঁজ খবর নেয় না। আমার খাবারের টাকার একটু ব্যবস্থা করে দিও, আমি নতুন ব্যবসা শুরু করছি। পরে বলতেছে যে ওর সংসারে আমার টানতে হয়, এখন আপনি যা ইচ্ছা তাই করেন গা, আমার টাকাটাই করে দিও। মানে কি পরিমাণ ভয়াবহ হইলে একটা পরিবার মানে বউ পোলাপান রাইখা সে নেশা করে। হয়তো আমার এখান থেকে খাবার নিয়ে 1300 টাকা খাবারের দাম, 500 টাকা হয়তো বিক্রি করছে, বিক্রি করে নিয়ে 500 টাকা নিয়ে নেশা করছে। মানে এইরকম পরিস্থিতি, মানে ছিনতাই রাহাজানি যে কোনো কিছু করে মানুষ এই নেশার কারণে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন।